আজ সকাল থেকে একযোগে একাধিক জায়গায় তল্লাশি চালিয়েছে ইডি। পুলিশের কাছে অধরা সোনাবাপ্পুর বাড়িতে একদিকে ইডির তল্লাশি চলে, আর অন্যদিকে বেহালাতে ব্যবসায়ী বাড়ি থেকে মিলেছে কোটি টাকা। এখনো পর্যন্ত নগদ 1,20,00,000 হদিশ মিলেছে এবং কাউন্টিং চলছে। সান কনস্ট্রাকশনের কর্ণধার JS কামদারের বাড়িতে চলছে এই তল্লাশি। অন্যদিকে সোনাবাপ্পুর বাড়িতে ইডির তল্লাশি, আর সেখানে অস্ত্র উদ্ধার হয়েছে। প্রকাশ সিনহা প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। প্রকাশ, ইডির তল্লাশিতে এখনো পর্যন্ত অস্ত্র উদ্ধার হয়েছে, কি খবর পাওয়া যাচ্ছে? দেখো, সকাল থেকে তল্লাশি অভিযান প্রায় 12 ঘন্টার বেশি সময় হয়ে গেছে। একসঙ্গে 10টি জায়গায় তল্লাশি অভিযান চলছিল, তার মধ্যে 3-4টি জায়গায় তল্লাশি অভিযান শেষ হয়েছে। এখনো কিন্তু 5-6টি জায়গায় তল্লাশি অভিযান চলছে। এবং তার মধ্যে একদিকে যেমন সোনাবাপ্পুর ফান রোডের বাড়ি, সেই বাড়ি থেকে একাধিক নথি, প্রচুর ডকুমেন্ট সিজ করা হয়েছে এবং একটি সিঙ্গেল শটার রিভলভার সেখানে লুকিয়ে রাখা হয়েছিল, সেটা বাজেয়াপ্ত করেছেন ইডি আধিকারিকরা। যেহেতু সেখানে এই সিঙ্গেল শটার বা বেআইনি অস্ত্র রাখার জন্য কোনো নথি পরিবারের তরফে কেউ দেখায়নি বা লাইসেন্স দেখাতে পারেনি তারা। তো ভোটের আগে কি উদ্দেশ্য সেই বেআইনি অস্ত্র সেখানে রাখা হয়েছিল সেটা নিয়ে এখন প্রশ্ন, এবং সেটা নিয়ে তদন্ত ইতিমধ্যেই ইডি আধিকারিকরা শুরু করেছেন। যেহেতু অস্ত্র আইনে মামলা করা হচ্ছে এবং গড়িয়াহাট থানাকে ইতিমধ্যেই ইডি তরফে খবর করা হয়েছে এবং থানার আধিকারিকরা এসে সেই অস্ত্র বা থানা আধিকারিকদের হ্যান্ডওভার করে দেওয়া হবে ইডির তরফে। অন্যদিকে বেহালার যে বাড়িতে ইডি আধিকারিকরা পৌঁছে গেছিলেন, তুমি জানো, সান কনস্ট্রাকশন, যেটা প্রাথমিকভাবে ইডি সূত্রের খবর যে সোনাবাপ্পুর ব্যাংক অ্যাকাউন্ট এবং সান কনস্ট্রাকশনের ব্যাংক অ্যাকাউন্ট খতিয়ে দেখে তারা দেখতে পাচ্ছেন যে সেখানে আর্থিক লেনদেন রয়েছে, অর্থাৎ টাকার লেনদেন রয়েছে এই কোম্পানির সঙ্গে সোনাবাপ্পুর। এবং তার কর্ণধার JS কামদার, জয় কামদার, তার বেহালার বাড়িতে পৌঁছে গেছিলেন ইডি আধিকারিকরা। এখন পর্যন্ত 1,20,00,000 টাকা সেখান থেকে বাজেয়াপ্ত করা হয়েছে এবং এখনো সেখানে টাকা থাকতে পারে, সেটা খুঁজে দেখছেন ইডি আধিকারিকরা। কিন্তু প্রশ্ন একটাই, যে ভোটের আগে এই বিপুল পরিমাণে যে টাকা সেখানে ছিল, নগদ টাকা, ক্যাশ টাকা, যার কোনো সোর্স এখন পর্যন্ত জানা যায়নি, কেন রাখা হয়েছিল। অর্থাৎ আজকের তল্লাশি অভিযানে এখন পর্যন্ত 1,20,00,000 টাকা, বেআইনি অস্ত্র এবং প্রচুর নথি বাজেয়াপ্ত করা হয়েছে। আগামী দিনে এই টাকা কি কোনো প্রভাবশালীদের দেওয়ার কথা ছিল, নাকি এখানে লুকিয়ে রাখা হয়েছিল, এই যাবতীয় তথ্য সামনে রেখেই কিন্তু তদন্ত চালাবেন ইডি আধিকারিকরা, এমনই খবর আমরা ইডি সূত্র মারফত জানতে পারছি। ধন্যবাদ প্রকাশ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।